keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. হরে কৃষ্ণ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? সুতপা শরণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 7 তারিখ রবিবার। তো আজকে আমরা অনেক সকাল সকাল উঠে গেছি। এখন বাজে 5:45। তো আজকে আমি আর আমার মেয়ে আবার কলকাতা যাচ্ছি এই কারণে, আজকে হচ্ছে আমার দিয়ার বাবার ওই যে অফিস কলিগ আশিস দা, আপনারা আমার আগের ব্লগে ওদেরকে দেখেছেন। ওর ছেলে মেয়ের আজকে জন্মদিন নয়, ওদের জন্মদিন হচ্ছে 3 এপ্রিল ছিল, কিন্তু ওরা অনুষ্ঠানটা আজকে করছে। তো সেই জন্য অনেক করে আমাকে বলেছিল যে যাওয়ার কথা। তো আমি তো কলকাতা থেকে দুর্গাপুর চলে এসেছি, কিন্তু যেহেতু আজকে রবিবার ছুটির দিন, আনলাম তাহলে যাই। আমরা আজকে যাচ্ছি, এখন বেরোচ্ছি। রাত্রিবেলা ওদের অনুষ্ঠান অ্যাটেন্ড করে আমরা আবার রাতেই ফিরে আসবো। আস্তে আস্তে হয়তো একটু রাত হবে, কারণ কালকে আবার মেয়ের স্কুল আছে, রাত হবে। তো সেই জন্যই যাচ্ছি। তো একদিনের জন্য যাচ্ছি, খুবই হেট্রিক হবে দিনটা, কিন্তু তবুও যাচ্ছি। আসলে কিছু কিছু সম্পর্ক এমনই হয় যেখানে মানে ভালোবাসা থেকেই মানে যাওয়ার ইচ্ছা হয়। তো সেই জন্য প্রথমে ভাবছিলাম যাবো কি যাবো না। তারপর ভাবলাম যে না, যাই, গেলে ওখানে সবার সঙ্গে দেখাও হবে। আর তাছাড়া তার থেকেও বড় কথা, আগেই বললাম যে কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে মানে মন থেকে যেতে ইচ্ছা করে। তো সেই জন্যই যাচ্ছি। মুনমুনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, আর আশিসদার সঙ্গেও ওর বাবার খুব ভালো সম্পর্ক, ওরাও দুজনে খুব ভালো বন্ধু। তো সেই কারণেই আমাদের সম্পর্কটা এতই ভালো যে এত দূর থেকে এই একদিনের জন্য যাচ্ছি ওদের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্য। তো চলুন এখন আমরা বেরোই। তো এই দেখুন, আমার মেয়েও রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। আর এই দেখুন, কালকে আমাদের এখানে মানে দুর্গাপুরে মমতা ব্যানার্জি এসেছে কালকে রাত্রে। তো এই হেলিকপ্টারে করে এসেছে। সেই জন্য আমার মেয়ে বলল একটু গাড়িটা স্লো করো, একটু দেখি হেলিকপ্টারটা। সেই দেখুন, এই হেলিকপ্টারটা এখানে মাঠে দাঁড়িয়ে আছে। আর আজকে সকাল থেকেই দেখুন কেমন বৃষ্টি পড়ছে। যখন আমরা বেরোলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যত গাড়ি এগোচ্ছে এদিকে তো আরও বেশি বৃষ্টি, জোরে বৃষ্টি পড়ছে। তো জানি না কি হবে, ওদের অনুষ্ঠান তো আজকে ছাদেই হওয়ার কথা। তো এবার জানি না, এরকম যদি বৃষ্টি পড়ে তাহলে খুবই অসুবিধা হয়ে যাবে। তো আমরা শক্তিগড় পৌঁছে গেছি। এখানে একটু দাঁড়াবো, একটু কিছু খেয়ে নেবো, তারপরে আবার যাব। তো শক্তিগড় থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা এয়ারপোর্ট 1 নম্বর গেটে দাঁড়িয়ে আছি। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি এয়ারপোর্টে কেন এলাম। তো দিয়ার বাবা অফিসে ট্যুরের জন্য হায়দ্রাবাদ গেছিলো। তো ও আজকে হায়দ্রাবাদ থেকে ফিরছে। তো সেই জন্য ওকে এখান থেকে আমরা পিক আপ করে নেবো, করে নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো আমরা বললাম যে আমরা যখন এই একই টাইমে ফিরছি, তা ও আবার কেন আলাদা গাড়ি করে যাবে, তার থেকে আমরাই এদিক দিয়ে এয়ারপোর্ট হয়ে ঘুরে যাব, একবারে ওকে নিয়ে তারপরে আমরা একসাথে বাড়ি যাব। তো সেই জন্য আমরা এখন ওকে নেওয়ার জন্য এয়ারপোর্টে এসেছি। ও নেমে গেছে, ফ্লাইট থেকে নেমে দাঁড়িয়ে আছে, আমাদের ফোন করেছিল। তো এখন ওকে নেব, নিয়ে তারপরে আমরা বাড়ি যাব। তো দিয়ার বাবাকে আমরা নিয়ে নিয়েছি, দিয়ে এরপরে আমরা বাড়ি যাচ্ছি। ওই বর্ধমান থেকে মনে হয় বেরোতে সময় লেগে জ্যাম পেয়েছি। আরে এই আসারটা আমার এটা খেয়াল ছিল না, আসারটাতে জ্যাম আছে, যাওয়ারটা দুটোতে জ্যাম, দুটোই জিজ্ঞেস করে দেখাবো। তাই তাহলে আজকে তাহলে জ্যাম আছে, জ্যাম না রবিবার দিন জ্যাম হওয়ার কথা। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। এবারে আমরা ঘরে ঢুকবো।
তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 11টা, আমাদের ঘরে ঢুকতে ঢুকতে 11টা বেজে গেল। এয়ারপোর্ট হয়ে ঘুরে এলাম তো সেই জন্য একটু দেরি হলো। তো আসার সময় আমরা পান্না থেকে কচুরি আর মিষ্টি কিনে নিয়ে এসেছি, তো এখন আমরা ওটাই খাবো। তো এবার আমরা টিফিন খেয়ে নিই, টিফিন খেয়ে নিয়ে একটু রান্নাবান্না করতে হবে, কি রান্না হয় দেখি। ডিমের ঝোল আর ভাত করব। ওর বাবা বলছিল মাছ কিনে আনবে, আমি বললাম না, মাছ আনতে হবে না, আজকে আর মাছ কিনে এনে এখন করার মতন কোনো ইচ্ছাই নেই, সেই জন্য বললাম ডিমের ঝোল আর ভাত হবে আর বেগুন ভাজবো, দেখি আর কিছু করি কি না। তো চলুন আমরা খেয়ে দিয়ে আমি রান্নাবান্নাগুলো দেখি কি হয় না হয়, দিয়ে পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। তো এই যে আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমরা পান্না থেকে নিয়ে এসেছি কচুরি, আলুর দম আর মিষ্টি। এই যে মিষ্টি। তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, ডিমের ঝোল, আর ওর বাবাকে মাছ আনতে বারণ করেছিলাম, তাও মাছ নিয়ে এলো, দিয়ে মাছের আর ঝোল করিনি, মাছ ভেজে নিয়েছি, আর ডাল, আর এই তো। এবারে আমরা খেয়ে নিয়ে একটু রেস্ট করি, তারপরে আবার বিকেলে বেরোতে হবে। তো আমরা খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নিলাম সবাই, কারণ অনেক ভোরবেলা উঠেছি, তো সেই জন্য একটু রেস্ট নিলাম। আর দিয়ে এখন আমরা রেডি হব। আর হঠাৎ করেই আজকে এলাম, সেই জন্য খুব ভালো লাগছে। আজকে ভাবিনি আসা হবে। তো মুনমুন আমাদের আগেই বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম যে আসতে পারবো না, কারণ এই তো গেলাম 1 তারিখে, গিয়েই আবার আজকে আসা। তো তারপরে দিয়ে আর বাবা বললো যে না, আসো, রবিবার পড়েছে, স্কুলও ছুটি আছে, আসো, এলে সবার সাথে দেখাও হবে, ভালোও লাগবে। তো সেই জন্য এলাম। যাই হোক, আজকে এসে খুব ভালো লাগছে। অনেক দিন পরে হঠাৎ করে চলেও এলাম, নিজের ঘরেও আসা হলো, আর জন্মদিনের পার্টিটাও অ্যাটেন্ড করা হলো। যাই হোক, তো আমরা এখন রেডি হব। আর এই দেখুন, ওদের তাতু মিঠির জন্য আমরা যেগুলো কিনেছি গিফট, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে মিঠির জামা, এই যে এটা মিঠির জামা, আর ওই তাতুর জন্য একটা গেঞ্জি কিনেছি, দেখো, তাতুর জন্য একটা গেঞ্জি। এগুলো ওর বাবাই কিনে এনেছে, এই দেখুন। আর ওর বাবা আমার মেয়ের জন্য একটা গেঞ্জি কিনে এনেছে, এই যে এই গেঞ্জিটা দেওয়ার জন্য কিনে এনেছে। আজকে ও এই গেঞ্জিটাই পরবে। তো এবার আমরা রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এবার আমরা রেডি হয়ে নিই, রেডি হয়ে আমরা বেরোবো। এবার এই 6টার মধ্যে বেরোবো। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তো মিঠি নাথুর তো জন্মদিন হচ্ছে 3 এপ্রিল, অনুষ্ঠানটা আজকে হচ্ছে, কিন্তু ওদের আসল জন্মদিন তো 3 এপ্রিল। তো সেই দিন ওরা কিভাবে সেলিব্রেট করেছিল, কি হয়েছিল, তার কিছু ঝলক আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। সেই দিন ওরা রাত 12টার সময় কেক কেটেছে, দিয়ে কেক কেটে ওরা সেলিব্রেশন করেছে, 2 ভাই বোন, ওর বাবা মা সবাই, বাড়ির আরও সবাই। তো এই দেখুন, ওরা রাত 12টার সময় কেক কাটছে। তারপরে এখানে তার পরের দিন সকালে ওর বাবা, দিদা, দাদু সবাই ওদেরকে আশীর্বাদ করছে, আর ওর মা ওদেরকে কত রকম রান্না করে দিয়েছে আপনারা দেখুন। এই যে এখন বসে পড়েছি খেতে। এই যে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, তারপর ডাল, চাটনি, পায়েস আর সন্দেশ, আর হচ্ছে মিষ্টি দই। বাহ, সবগুলো তাতুর পছন্দের খাবার তো। ভেরি গুড, তাহলে ভালো করে খাও। আর মিঠির পছন্দের খাবার না? হ্যাঁ, একটু দেখো এদিকে। হ্যাঁ, মিঠি তো খেতেই ভালোবাসে না, তাই তো? ঠিক আছে, খেয়ে নাও। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আর এই যে আমার মেয়ে এই জামাটা পরেছে, এই গেঞ্জিটা পরেছে। ও যে গেঞ্জিটা দেখালো সেটা ওর পছন্দ হয়নি, সেই জন্য ও বলছে ভালো লাগছে না, সেই জন্য ও ওইটা পরেনি, এই জন্য এইটা পরেছে। এটা থোল। তো আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা বেরোই। এখন বাজে 6টা, ভেবেছিলাম 5:30টার মধ্যে বেরোবো, কিন্তু আর হলো না।
তো এখন আমরা বেরোচ্ছি, তো চলুন যাই ওদের বাড়ি। हम जा रहे हैं এই করছে দেখ। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা একবারে ব্যাগপত্র নিয়েই বেরিয়ে পড়লাম, কারণ ওইখান থেকেই আমরা সোজা দুর্গাপুর বেরিয়ে যাব রাত্রিবেলা। হকি ক্লাব এটা মোহাম্মদ স্পোর্টিং ক্লাব, এর পাশে একটা হকি ক্লাব আছে। তো আমরা পৌঁছে গেছি মুনমুনদের বাড়ি। এখনও বিশেষ কোনো লোকজন আসেনি, আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কারণ মুনমুন বলেছিল আমাদেরকে তাড়াতাড়ি আসতে। আর দেখুন ওরা ছাদটা খুব সুন্দর করে সাজিয়েছে, বেলুন দিয়ে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। ওবেলা ওয়েদারটা যত খারাপ ছিল, এবেলা ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে, সেই জন্য সবাই খুব নিশ্চিন্ত, ওরাও খুব চিন্তা করছিল। আর এই দেখুন দিয়া এখানে মিঠি দাতুকে নিয়ে ছবি তুলছে। ওরা দিয়া দিদিকে খুব ভালোবাসে, আর দিয়া দিদিও মিঠি দাতুকে খুব ভালোবাসে। আর এই দেখুন সেই জন্য ওরা এখন এখানে ছবি তুলছে, এরপরেই ওদের কেক কাটিং হবে। আর এইখানে দেখুন মিঠি দাতুর সব বন্ধু বান্ধব চলে এসেছে, নিয়ে এবার ওরা রেডি হচ্ছে কেক কাটিংয়ের জন্য। আর এখানেও সব লোকজন প্রায় চলে এসেছে, সেই জন্য এখন কেক কাটার জন্য সবাই দাঁড়িয়ে গেছে। মিঠি দাতু কেক কাটবে। আর এই দেখুন সবাই এসে গেছে, ওদের অফিসের থেকেও সবাই চলে এসেছে। করে হবে আমরা দাঁড়াচ্ছি। কেক কাটার আগে ওদের একটা ফ্যামিলি ফটোশ্যুট ওরা করছে, এই যে মিঠি, তাতু, আশিস দা আর মুনমুন। এই মুনমুন খাওয়াও তাড়াতাড়ি। তুলেছি তো না, আছে। হ্যাঁ আরে নিচু হয়ে আসি, মুখ ঘুরে গেল, উল্টো দিকে হয়ে গেল, এদিকে আমার দিকে। মামাকে খাওয়া, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। আর এইখানে এখন আমরা সবাই বসে গল্প করছি, অনেক দিন পর আমাদের দেখা হয়েছে, সেই জন্য আমরা জমিয়ে গল্প করছি এখন এখানে বসে সবাই। মুনমুনও মাঝে মাঝে এসে যোগ দিচ্ছে আমাদের সঙ্গে। আমরা কি ব্যাকগ্রাউন্ড থেকে আওয়াজ দেব? একদম লাগছে, ভিডিও উঠছে, ভিডিও তুলছে। এবার আমরা দাঁড়িয়ে, এবার আমরা এখানে এদের অফিসের চার বন্ধু আর আমরা সবাই ফটো তুলতে দাঁড়িয়ে গেছি। মনোজ, আশিসদা, সুমিতদা, অতনুদা, আর এদিকে আমি, মুনমুন, অর্পিতা, দেবশ্রী, এদিকে আমার মেয়ে আর অতনুদার মেয়ে, আর মুনমুনের ছেলে আছে। শুধু মুনমুনের মেয়ে নেই আর অর্পিতার মেয়ে এখানে নেই, ওরা নিচে খেলা করছে। এখন বাজে 9:30, সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর মেনু হচ্ছে আজকে ফ্রায়েড রাইস, চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান, মিষ্টি, পাঁপড়, চাটনি, এসব তো আছেই। পরে নেবে, আমি নিয়ে যাবো, এখান থেকে নিতে হবে না।
লাগছে ফাঁকা ফাঁকা লাগছে প্লেট ফাঁকা লাগুক, কিছু হবে না, ফাঁকা ফাঁকা লাগছে, যেন পাঁপড় আছে। আর রাত্রিবেলায় 10:30 তো রাত্রিবেলা যদি তোর বাড়ি যাই তাহলে বাবা মারা যাবে আগের বছর। তারপরে প্ল্যান হলো এখন এবার তো ও করবে, ও এখানে করবে বার্থডে এবারে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা সবাই বেরোবো। অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 3-4 ঘন্টা লাগবে। তো সেই জন্য আর দেরি করব না, ওই জন্য এবার বেরিয়ে যাব। তো আমরা এখন বেরিয়ে গেছি। তো আজকে খুব মজা হলো, সবার সাথে গেলাম বলে সবার সাথে দেখা হলো। না গেলে এগুলো মিস করতাম, পরে ছবি দেখে খুব আফসোস হতো। তাই এখন ভাবছিলাম গেলাম, ভালোই করেছি, ঘুরেও আসা হলো, সবার সাথে দেখা হলো, খুব মজা হলো। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর মিঠি দাদু দিয়াকে একটা গিফট দিয়েছে, রিটার্ন গিফট। ও সেটা বলছে মা আমি ঘরে গিয়েই খুলে দেখবো। তো চলুন ঘরে গিয়েও খুলে দেখবে আর আপনাদেরকেও দেখাবে। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমাকে মিঠি আর টাটু ওদের বার্থডেতে রিটার্ন গিফট দিয়েছে। কিটক্যাট, মানে একটা আপসাইডার প্ল্যাটিনাম কেট আছে, তার মধ্যে 2টো পেন্সিল, একটা শার্পনার, একটা ইরেজার, একটা পেন আর একটা স্কেল আছে। থ্যাংক ইউ সো মাচ মিঠি আর তাতু। হরে কৃষ্ণ, গুড নাইট, বাই।